গেল কিন্তু জীবনের শেষ, জীবনের শুরুতেই জীবনের শেষ হয়ে গেল পুরো গোটা পরিবারের। এমন একটা স্বপ্ন ছিল তাদের মনের মধ্যে, সেই স্বপ্নটা একদম আগুনে পুরো ছাই হয়ে গেল। আর বিমানটা যে এইভাবে আগুন লাগবে এটার বিষয়ে কেউ সেরকম জানতো না। হঠাৎ করে এমনভাবে বিমানটা উঠতে গেল, সেখানে কিন্তু 4 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত লোকের স্বপ্ন শেষ। দুই সন্তান ও তার পরিবারকে নিয়ে তার মা বাবা যাচ্ছিল দেশের সমস্ত সম্পত্তি বিক্রি করে লন্ডনে শিফট হওয়ার জন্য, যেহেতু হাজব্যান্ড ওখানে কর্মসূত্রে থাকে, তো সেইখানেই লন্ডনে শিফট হওয়ার জন্য গিয়েছিল। এবং সমস্ত স্বপ্ন মানে একদম আগুনে শেষ হয়ে গেল, ছাই হয়ে পুড়ে গেল। আর এমনভাবেই বিমানটা গিয়েছিল যেখানে কিন্তু 4 মিনিটের মধ্যেই, বিমানটা ওঠার 4 মিনিটের মধ্যেই আহমেদাবাদ থেকে লন্ডন যার বিমানটা মিনিমাম 4 মিনিটের মধ্যেই পুরো আগুনে শেষ। এবং গিয়ে পড়েছে একটা ডাক্তার, মানে ডাক্তারদের যে হোস্টেল থাকে সেখানেও কিন্তু ডাক্তাররা অনেকে আহত হয়েছে, প্রায় অনেকে মারাও গেছে। তবে বিমানের মধ্যে কেউ বাঁচেনি, বেঁচেছেন শুধু একজন। পুরো বিমানের মধ্যে ছিল 246 জন, সেখানের মধ্যে সমস্ত লোক মারা গেছে, প্রায় 40 জন মতন মারাই গেছে, শুধুমাত্র বেঁচে উঠেছে একজন। এই একজন বেঁচে উঠেছে, ইনি কীভাবে বেঁচে উঠলেন সেটাই হলো বিষয়। তবে যাই হোক, ওনার হয়তো ভাগ্যক্রমে বা যে কোনোভাবেই উনি বেঁচে উঠুক না, কারণ সেটা আমাদের কাছে খুব ভালো একটা জিনিস যে কেউ না কেউ ওখান থেকে ফিরে এসেছে। তবে যারা চালাচ্ছিলেন বা ওখানে ওনারা যারা কাজের মধ্যে ছিলেন বিমানের ডিপার্টমেন্টে, ওই বিমানটার মধ্যে, তারা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করেছে যে সবাইকে ফাইনালি বাঁচিয়ে রাখার বা যে কোনোভাবে বিমানটাকে ঠিকঠাক অবস্থায় ল্যান্ড করানো। এবং সে মানে তারা নিজেদের জীবনের ঝুঁকিটা না নিয়ে কিন্তু সমস্ত লোকের ঝুঁকিটা নিয়েই চেষ্টা করেছিল পুরো বিমানটাকে ঠিকঠাকভাবে ল্যান্ড করার, এবং সেখান থেকে প্রত্যেকটা মানুষ যাতে ঠিকঠাকভাবে উদ্ধার করা যায়, মানে মোটামুটি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে উঠে মানে জীবনটা ফিরে পাক। কিন্তু শেষ রক্ষা আর হলো না, সেই শেষ রক্ষাটা আর করতে পারলো না। ওনারাও প্রচণ্ড চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। তবে হ্যাঁ, যিনি বেঁচে উঠেছেন ওনাকেও হসপিটালে মানে এখন অ্যাডমিট করা আছে, তো আপাতত উনি সুস্থ আছে। তবে হ্যাঁ, উনি আবার পায়ে হেঁটে কিন্তু অ্যাম্বুলেন্সে গিয়েছেন। ওনার যেখানে সমস্ত মানুষ মারা গেছে সেখানে একটা মানুষের ক্ষতি হয়নি বললেই চলে, খুব সামান্য আহত হয়েছে, যিনি কিন্তু হেঁটে একদম অ্যাম্বুলেন্সে উঠেছে। বুঝতেই পারছেন জিনিসটা তাহলে কতটা মানে ওনার ওপর দিয়ে কোনো সেইভাবে প্রভাব পড়ে না, বা উনি বলতে চেয়েছেন যে এমার্জেন্সি গেটটা ছিল, সেই এমার্জেন্সি গেটটা দিয়ে উনি বাইরে এসেছেন। এবং উনি জানিয়েছেন যে ওনার চোখের সামনে সমস্ত কিছুটা হয়েছে, সমস্ত কিছুটাই ওনার চোখের সামনে হয়েছে, উনি একদম স্পষ্টভাবে জানিয়েছেন এবং সেটা দেখেছেন। কিন্তু উনি যে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা জীবন ফিরে পাবেন এটা উনিও মানে বুঝতে পারছিলেন না, বা উনি যে এসেছেন এটাও একটা মানে একটা ভাগ্যক্রমে উনি আর কি বেঁচে এসেছেন। তো যাই হোক, এটাও নিয়ে একটা বিশাল বড় আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা খুব খারাপজনক নিউজ। তো এটাই আর কি, বিমানটা এমনভাবে ল্যান্ড হলো যে আমাদের খুব কাছের মানুষরা খুব যারা মানে অনেকেই হারিয়ে গেল, 240 জন মতন প্রায় মারা গেছে। তো এটা একটা খুব দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই